Sir, I need Hexisol to start my hand. And I already washed my hand. I already washed my hand. By 6 steps. Follow 6 steps. আমরা কি গ্লাভস পরি না তো? এক্সামিনেশনে কি গ্লাভস পরার ক্লাস নিয়ম আছে? পড়বো, মানে পড়তে যদি স্যার বলে পড়া লাগবে না তাহলে থাক, কিন্তু পড়তে হবে। গ্লাভস পরার নিয়ম আছে? গ্লাভসও তো একটা ইসের পার্ট। আমার অনেক কিছু ভুল গেছে। সাইজটা মিলাই নিতে হবে। সাইজটা ঠিক আছে কিনা একটু অনুমান করে। I already check my instrument. বাচ্চা হয়ে চলে আসলো। বলেন মুখে না না মাকে বলবেন না এখনই। হ্যাঁ মানে আপনি এই কাজ করতে করতেই বলবেন। মা আপনার সকাল 11টার সময় একটা ছেলে বাচ্চা হয়েছে। বুঝতেছে ভরে বাচ্চা যদি বাচ্চা স্যারকে তো আমি বলবো না বাচ্চা কান্না করে। আচ্ছা এখানে যদি স্যার পেপু বাজায় দেয় তাহলে বাচ্চা কান্না করছে তখন মানে কান্না তো? হ্যাঁ স্যার বাজাবে। আমাদের স্যার যে থাকবেন নিজের মেশিনে সে বাজায় দিবে। তবে সে যদি কান্না না করে তাহলে আমি যে পর্যন্ত না করাবে সে পর্যন্ত আপনি চলতেই থাকবে। কান মাথা ভেঙে যায় সাউন্ড। আমি পুরো এনআইসি তে এই 3টা বেড দেখতাম ফিক্স 3 মাসি 20 22 আমি ফিক্স আমি দেখতেছি, আপু ভিডিও করতেছি, তাও কোনো ভুল আবার করো তো এটা কিছু হিসি করতে আবার দাও। এখানে ঢাকা আছে এটা খেয়াল করবেন, এটা করবেন। তুমি কোথায় ধরছো শুধু? ঠিক আছে স্কিল কন্ট্রাক্টে দিব স্যার। এরপর হচ্ছে আমি বাচ্চাকে রুটিন কেয়ারে দিব। স্যার জিজ্ঞেস করুন কতক্ষণের জন্য দিবেন। রুটিন কেয়ারটা কি? 6 ঘন্টা। সবার প্রথমে সবার প্রথমে হ্যাঁ 6 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং করাতে বলবো। আর আমি আমরা কি ওয়ানটাও দিয়ে যাই মানে হচ্ছে 3 মাকে স্কিন দিলাম। আর হচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে ফলো আপ দেব প্রথমে 15 থেকে 20 মিনিট করে, দেন হচ্ছে আওয়ারলি ফলো আপ দেব। ভালো থাকলে আওয়ারলি বা 2 আওয়ারলি ফলো আপ। K1 যে আমরা K1 ও দিব, K1 ও দিব। K1 তো বলে দিয়েছো। ওয়েট তো হওয়ার সাথে সাথে নেন। আচ্ছা তাহলে রুটিন কেয়ারে আমি হচ্ছে কি করব? 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং করব, 1 ঘন্টার মধ্যে ওয়েট নিব আর হচ্ছে K1 দিব, আইএম K1 দিব আর হচ্ছে ফলো আপ দিব। কি ফলো আপ দিব? টেম্পারেচার, হ্যাঁ অ্যাপিয়ারেন্স বা কালার দেখবো, টেম্পারেচার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, আম্বিলিক্যাল কর্ড আর ফিডিং আর ফিডিং 6টা পয়েন্ট। 6 ঘন্টা পর্যন্ত কান্না করে নেই, কান্না করে না, বাস একসাথ দ্রুত করেন। হ্যাঁ আপু আমরা করে যাই। আমি তো করতেই পারবো না। নাক চোখের মধ্যে চোখে ঠান্ডা নিয়ে আসে। মানে না এখনো রান্না করে নাই। তখন আমি আর এসব করবো না। 1 বিঘা বললাম, 1 বিঘা করে 1 বিঘা দুপুরি ক্যারেক্টার ট্রাই করবো।
তাই না করে কাটা যাবে, উপরে লাগবে না, শুধু নিচেরটা। এবার আমরা রিসেসিটেশন টেবিলে নিয়ে আসলাম। হয়েছে করছো, এবার এটা একটু দেখাও। আচ্ছা এই হাতে তো দুটো, ডান হাতে ওটা কোনো ডান হাত দিয়ে করবেন, বাম হাত দিয়ে সিল করবেন। একটা দিলাম, একটা গোল্ডেন অর্মিট শেষ। এখন ছোট ছোট করে তাহলে যে পরে সারা জীবন হারাই যায় না, কেটে নিব না তাহলে দরকার নেই। আই নিড হেল্প। না না, এখনো তো আপনি ইমপ্রুভ ভেন্টিলেশনে যাননি। সাকশন সাকশন মাথা নিচে স্যালাইন ব্যাগটা একবার নিয়ে নিতে বললো, বা 2 সেন্টিমিটার রোল টল, মানে এগুলো বই খাতায় আছে, এখানে তো ম্যাডাম বললো না। কিন্তু নেকটা এক্সটেন্ড করবো। তুমি আবার এনআইসি তে কেন ক্লাস এনআইসি তে আবার I need help. ভাইয়া, চল ভাইয়া। ভাইয়া হেল্পার হন, আমি ভিডিও আমাদের একটু নিউমন এক্সামিনেশনটা রোগীর লোককে বেশি পারে না, বাচ্চার এনআইসিউ প্রয়োজন হতে পারে, বাচ্চার এনআইসিউটা দুইটা দিন বসে। এখন আপনি হচ্ছে আমেরিকান পালস দেখবেন এবং এখানে টোকা দিবেন। 3001, 3000 আসি রে ভাই, আসি। ঠিক আছে, আপনি করেন, আপনি কন্টিনিউ। সিপিআর দিতে হবে। আপনি এখানে করতে চাচ্ছেন, সিপিআর দিবেন। কি বলবো যে সব শিখানো আছে, 60 কম আছে, বা সিপিআর দেন। সিপিআর কি হেল্পার দিবে? হ্যাঁ হ্যাঁ, একা এটুকু হয়ে যাবে। সিপিআর 4000 সিপিআর না, এবার 3000, আপনি তো 3 তেই যাননি। প্রশ্ন দিয়ে সবাই দেখুন, 1 2 3 জানি না কত। যদি 60 নিচে হয় তাহলে হচ্ছে আমরা অ্যাড্রেনালিন দিব, নরমাল স্যালাইন দিব এবং হচ্ছে 2 ml পার কেজি 10% দিয়ে দিব। আর হচ্ছে তারপরে হচ্ছে 60 এর উপরে থাকে তাহলে আমরা সিপিআর দেওয়া বন্ধ করব, শুধু হচ্ছে ব্যাক মাস ভেন্টিলেশন কন্টিনিউ করব এবং হার্টের 100 উপরে উঠে গেলে তখন আমরা ধীরে ধীরে এরপরও যদি 60 নিচে থাকে, আর যদি আমরা একবার সিপিআর দেই এনআইসিউ তে ট্রান্সফার হবে, যদি 5 মিনিটের বেশি রিসাসিটেশন লাগে তাহলে হচ্ছে এনআইসিউ রেফার লাগবে। আর যদি 20 মিনিট পর্যন্ত আমরা এই প্রক্রিয়া চালাই যাব, তারপরে যদি কোনো কিছু না পাই, না কান্না করে, তাহলে ডেথ ডিক্লেয়ার করব। স্যার আমরা হচ্ছে বাচ্চাকে এনআইসিউতে পাঠাবো, নিউনাটাল ইনসেন্টিভ কেয়ার ইউনিটে পাঠাবো এবং এভাবে স্যার আমরা 20 মিনিট কন্টিনিউ করব। 20 মিনিটের মধ্যে যদি বাচ্চা না কান্না করে তাহলে আমরা ডিক্লেয়ার করব যে বাচ্চা